হয় সেটা আমি বলবো এই ভিডিওতে। তো মরিচ গাছ চাষ কীভাবে করে এটা বলবো। তো আসেন আগে মরিচ গাছটা দেখে নিই। তো এই হচ্ছে সেই মরিচ গাছটি। দেখেন অনেক মরিচ হয়েছে। পাতাগুলো তো এই মরিচ গাছটি দেখলেন, এই মরিচ গাছটি কীভাবে চাষ করবেন আমি এটা এই ভিডিওতে বলবো। তো মনোযোগ সহকারে শুনবেন এবং এই পদ্ধতিতে যদি কাজ করেন তাহলে আপনি আমার যে পিছন দেখতেছেন যে গাছটা দেখালেন, তো ওর মতো মরিচ পাবেন, অতগুলো মরিচ পাবেন একটি গাছ থেকে, ছোটো গাছ থেকেই। তো অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করে কাজ করবেন। তো সর্বপ্রথম বলবো যে মরিচ গাছটি এই মরিচ হইতে কত সময় লাগে। তো বীজ থেকে গাছটি ফলন আসতে লাগে 2.5 থেকে 3 মাস। 2.5 থেকে 3 মাসে যখন বীজটা গাড়বেন নিচে, তো 2.5 থেকে 3 মাসের মধ্যে গাছটি হয়ে যাবে। এবং বীজ বপনও কিন্তু খুব সহজের। তো বীজ বপন কীভাবে করবেন, 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে নরম ছায়াযুক্ত মাটিতে ফেললেই এর চারা গজিয়ে উঠবে। তো আমি আবার বলতেছি, বীজ বপন কীভাবে, 10 থেকে 12 ঘন্টা, এর নিচে কিন্তু না, এর উপরেও না, 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজাবেন, ভিজিয়ে ওটা নরম করবেন। তো নরম করে ওইটা ছায়াযুক্ত মানে হলো রোদে ফেলবেন না, কিন্তু যেখানে ছায়া পড়বে যেখানে সেখানে এটি ফেলবেন। তো সেখানে ফেলে তো দেখবেন সেখান থেকে গাছটি হবে। তো গাছে ফুল আসায় 15 দিন পরে মরিচ আহরণ করা হয় গাছ থেকে। মানে ফুল যে আসবে, ফুলটার 15 দিনের মধ্যেই গাছটি মরিচ আসবে এবং সেই মরিচটি হবে খাওয়ার উপযোগী। তো গাছে বেশি দিন রাখলে ঝাল বেড়ে যায়। যদি আপনি 15 দিন আরও বেশি রাখেন, আপনি যদি আরও ওই ফুল মানে মরিচ আসার পর আরও 1 মাস যদি রাখেন ওই মরিচটি গাছে, তাহলে আরও বেশি ঝাল হবে, মানে খুব ঝাল হবে। এটা যত বেশি রাখবেন তত বেশি ঝাল হবে। তো চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। যেখানে দোআঁশ মাটি আছে সেখানে শুধু মরিচের বীজ ফেলবেন, তাহলে মরিচ গাছটি তাড়াতাড়ি বড় হবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন। তো মাটিতে পিএইচের মান 5.5 থেকে 70 পর্যন্ত থাকা উচিত। তবে মরিচ গাছের জন্য ভালো সেচ ও নিষ্কাশন ব্যবস্থা করতে হবে। তো যখন মরিচ গাছটি লাগাবেন তখন অবশ্যই ভালো সেচ দিতে হবে আপনাকে এবং নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। পানি নিষ্কাশন মানে মরিচ গাছে পানি জমাই থাকা যাবে না। পানি জমাই থাকলে মরিচ গাছ মারা যাবে। আর যখন পানি দিবেন তখন মরিচ কিছুক্ষণ পরশই ওই পানিটা যেন নিষ্কাশনের ব্যবস্থা রাখে, মানে পানিটা যেন নিষ্কাশন হয়। আর যদি আপনি দেখেন পানিটা যদি 3-4 ঘন্টা ওখানে পড়ে থাকে তাহলে মরিচ গাছ অতি শীঘ্রই মারা যাবে। এই জন্য যখন মরিচ গাছ যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই এটি মাথায় রাখবেন যেন মরিচ গাছে পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই থাকে, এবং যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবেন। তো এই পদ্ধতিতে যদি আপনি মরিচ গাছ চাষ করেন, মরিচ গাছ যদি লাগান, তাহলে অবশ্যই সেখান থেকে প্রচুর পরিমাণে মরিচ পাবেন।